সোনাই নদী থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার, গ্রেপ্তার 2 পাচারকারী, তদন্ত বিএসএফ ও শুল্ক দপ্তর। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য প্রায় 1,11,00,000 টাকা। ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে সোনার বিস্কুট উদ্ধার, অভিনব কায়দায় পাচারের চেষ্টা রুখল বিএসএফ। নদীর উপর থেকে দড়ি বেঁধে প্যাকেটে বেঁধে 10টি সোনার বিস্কুট, যার ওজন 1 কিলো 167 গ্রাম নিয়ে আসছিল সীমান্তের পারে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর উত্তর পাড়ার ঘটনা। প্রদীপ কুমার বাড়ি ও গোপাল পরমান্ন, 2 ভারতীয় পাচারকারী বাংলাদেশ ও ভারত সীমান্তে সোনাই নদীর উপর দিয়ে দড়ি নিয়ে ব্যাগে করে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। দ্রুত গিয়ে হাতে নাতে 2 পাচারকারীকে আটক করে তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় 10টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 1,11,00,000 টাকা। এদের কাছ থেকে 2টি সেলফোন উদ্ধার করা হয়েছে। এদের বাড়ি হাকিমপুর উত্তরপাড়া। বিএসএফ সূত্রে খবর, এই সোনার বিস্কুটগুলো থাইল্যান্ড, দুবাই হয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল। সেখান থেকে ভারতীয় সীমান্তে পাচারের চেষ্টা হচ্ছিল। তারপর সীমান্তরক্ষীর নজর পেরিয়ে এদেশে ঢোকানোরও চেষ্টা করছিল পাচারকারীরা। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে বিএসএফ। ধৃত 2 পাচারকারী সহ সোনার বিস্কুটগুলোকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীদের গতিবিধি জানতে জেরা শুরু করেছে বিএসএফ ও শুল্ক দপ্তর। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।